नमस्कार बंधुरा तो चले आसलाम आबार एक नतून रेसिपि निये बंधुरा आज के एकदम सादा एकदम हल्का पातला এই गरम पड़ेছে नतून नतून गरम पड़ेছে शुरू हो गेছে हल्का पातला खाबारो खेते হয় बंधुरा। तो आमी दीपा रान्नाघरे स्वागत जानाई आज के भिडियोटा शुरू करब। देखो एकदम कातला माछेर तो अनेक रकमेर रेसिपि आमी आमार चैनेले आछे बंधुरा। आजके रेसिपिटा आमिও তোমাদেরকে শেয়ার করলাম। देखो बंधुरा कतटा लोभनीय হয়েছে। तो बंधुरा भालो लागले अवश्य कमेंटे जानियो और एक कमेंट करे दिओ और बंधुदेर साथे शेयर करे दिओ। तो शुरू करलाम आज के भिडियोटा के निये आसि एकदम सिम्पल रेसिपि माछेर रेसिपि। देखो एखाने कातला माछ एखाने रखा आछे और एखाने आमार कि नियेछि आमि सब्जी एखाने डाटा नियेछि बेगुन आलू टमेटो। तो एक कटा सब्जी आमि सुंदर करे धुए केटे नियेछि और एखाने माछटाके आमि प्रथमे आमि नुन हलुद माखिए निब। तो आमार चैनेले अनेक कातला माछेर रेसिपि आछे देवा अलरेडी। तो आजकेरटा एकटु आलादा एकटु भिन्न रकमेर बानाচ্ছি आजके बंधुरा। तो गरम तो पड़े गेছে चले आसलो गरम। तो गरमे एरकम धरनेर रेसिपि पेते होले अवश्य कमेंटे जानियो बंधुरा। तो हलुद नुन माखिए निয়েছি আমি সুন্দর করে। आगे থেকে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব একে একে মাছ। तो माछগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এপিঠে উল্টো করে দেব। देखो एक पिठ भाजा हो गेছে। तो माछগুলো আমি সুন্দর করে উল্টে দেব পিঠেতে। तो लाल लाल करे আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব। সেই অবধি যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে শেয়ার করে দিও। আমি দিয়েছি তো বাকি মাছগুলো ভেজে নেব একই ভাবে লাল করে। যা তেলে আমি দিয়ে দেব ফোড়নে সাদা গোটা জিরে দিয়ে দেব। আমি এখন এখানে প্রথমে আলু দেব। আলুটাকে একটু নিয়ে হালকা ভেজে নেব। তো আলুটা একটু শক্ত সবজিগুলো আমি একটু ভেজে নেব। আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি বাকি সবজিগুলো আমি অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব ডাঁটা আলু টমেটো বেগুন। তো নাড়িয়ে চাড়িয়ে নিব সব সবজিগুলো। তো আজকে একটু একদম ভিন্ন ধরনের হালকা পাতলা করে রান্না করব। তো কিছুটা মশলা অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 7 চামচ দিয়ে দিব। পরিমাণ মতো নুন আর রঙের জন্য হলুদ গুঁড়ো। তো সুন্দর করে মিক্স করে নেব সবজির সাথে। একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো। তো আমি এখানে জিরা ধনের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে আমি
ঢাকার চাপা দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। চাপাটা আমি উঠিয়ে দেখব। দেখো আমি নাড়ি চেড়ে দেখবো সবজিটা, তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে সবজির থেকে সুন্দর করে। তো এখন আমি আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিব। তো ফুটন্ত জলটা দিলে কি হয়, ঝোলটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ঝোলটা দেখো খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাছগুলো। তো মাছে দিয়ে আমি 5 মিনিটের মতো জাল দিব। ধনেপাতা কুচি। তো এখানে আমার ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি মাছের সাথে। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। দেখো সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।